প্রিয় দর্শক, 2013 সাল 5ই মে বাংলাদেশে অনেক বড় ধরনের একটা ঘটনা ঘটে গিয়েছিল। যে ঘটনাটার কথা বাংলাদেশের মানুষ ভুলে যাইতে বসছে বা অনেকেই ভুলে গেছে এবং অনেকেরই স্মরণ নাই যে আসলে 2013 সালে 5ই মে রাত্রে 2:30 বাংলাদেশে কি হয়েছিল। তো প্রিয় দর্শক, বাংলাদেশে যে একটা ঘটনা 2013 সালে 5ই মে রাত 2:30 যে ঘটনাটা ঘটে গিয়েছিল, সে ঘটনাটা হলো 2013 সালে 5ই মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজত ইসলাম বাংলাদেশের যে সমাবেশ, সে সমাবেশে যে হত্যা ষড়যন্ত্রের যে একটা ঘটনা হয়েছিল এবং তার যে একটা তদন্ত, প্রায় সেই তদন্তটা শেষ করেছে আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল। তদন্ত আগামী 7ই জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন সিনিয়র আইনজীবীরা। প্রিয় দর্শক, 2013 সাল 5ই মে যে ঘটনাটা ঘটেছিল বাংলাদেশে মতিঝিল শাপলা চত্বর এরিয়াতে, এই ঘটনাটা বাংলাদেশ স্বাধীনের পরের থেকে 2013 সাল পর্যন্ত ওই রকম আন্দোলন বাংলাদেশে আর কখনো স্বাধীনের পরের থেকে হয়েছিল না। ওইটা ছিল 13 সাল পর্যন্ত একটা রেকর্ড। কিন্তু প্রিয় দর্শক, ওই আন্দোলন শেখ হাসিনার সময় যখন ওই আন্দোলনটা দমায় ফেলে পুলিশ বাহিনী দিয়া, র্যাব দিয়া, এখানে পুলিশ এবং র্যাবকে আমি দোষারোপ করতেছি না, বা এখানে পুলিশ এবং র্যাবের কোনো দোষ নেই। তারা যেটা করেছে সেটা তখনকার সরকারের নির্দেশে করেছে। তারা যখন আওয়ামী লীগ সরকার যখন এই আন্দোলনটা দমায় ফেলাইল 2013 সালে 5ই মে, তখন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলার মতো মানুষ ওই সময় থেকে 2024 সাল পর্যন্ত কোনো মানুষ ছিল না যে তার সরকারের বিরুদ্ধে কথা বলবে বা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবে। ছিল না। ওই সময় শেখ হাসিনা যা বলতো বাংলাদেশে ওইটাই হইতো। পার্লামেন্টে 300 জন এমপি মন্ত্রী যারা ছিল সবাই শেখ হাসিনার সন্তান ছিল। শেখ হাসিনার সবাই তখন মা কইয়া ডাকত, এবং মা ভুল করলেও মা সঠিকটা করেছে, আবার সঠিকটা করলেও মা সঠিকটাই করেছে। তো পার্লামেন্টের আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের কথাগুলি এরকম ছিল, অর্থাৎ মার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। মন্ত্রীরা একটা ভালো কাজ কইরাও সেটা তারা মার সুনাম করতো, যে মা নির্দেশ দিয়েছে, মার নির্দেশে আমরা এই ভালো কাজটা করেছি। তো এই যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে কোনো কথা বলা যাইতো না বা যাবে না, যে আঙ্গুল তুলতো তাকেই কোনো না কোনো একটা ষড়যন্ত্রমূলক একটা মামলা দিয়া, যে কোনো একটা দোষ ধরাইয়া তাকে জেলখানা ছাড়া তার আর অন্য কোনো জায়গা ছিল না ওই সময়। 2013 সালের এই যে হত্যাকাণ্ডের যে ঘটনাটা, এটা কিন্তু বাংলাদেশের অনেক মানুষ কিন্তু ভুলে গেছে বা ভুলে দেওয়ার মতো অবস্থা হয়েছিল। এবং এই ভুলটা কখন থেকে হয়েছে? 2024 সালের যে আন্দোলনটা হলো, এই 2024 সালে আন্দোলনের পরপর 2013 সালের আন্দোলনটা মানে ধামাচাপা পড়ে গেছে। 2013 সালে ওই সময় কিন্তু, প্রিয় দর্শক, 2013 সালে ওই সময় কিন্তু শাপলা চত্বরে ভালো কিছু মানুষ মারা গিয়েছিল। এই জিনিসটা কারা বলতে পারবে? ভালো মানুষ মারা গিয়েছিল যারা আইন শৃঙ্খলা বাহিনীতে চাকরি করে, বা ওই সময় যারা মতিঝিলে যারা বাসিন্দা, মতিঝিলে যারা স্থায়ী বাসিন্দা, বা যারা মতিঝিল এলাকায় যাদের বাসা বাড়ি অফিস, যারা আইন শৃঙ্খলা বাহিনীতে ওই সময় ওই জায়গাতে চাকরি করছে, তারা বলতে পারবে। এবং এটা হেফাজত ইসলামের যারা নেতা আছে তারা বলতে পারবে। কিন্তু 2013 সালের এই ঘটনাটা যখন আওয়ামী লীগ সরকার দমাই ফেলাইছে, এই ঘটনাটা এত বড় একটা আন্দোলন যখন তারা দমাই ফেলাইছে, তখন কিন্তু প্রিয় দর্শক, এই আওয়ামী লীগ সরকার আবার ওই সময় তারা কিন্তু নড়ে চড়ে মানে শক্ত হয়ে বসে গেছে। আওয়ামী লীগ সরকার শক্ত হয়ে বসে গেছে, মানে তাদেরকে আর হটানোর মতো কেউই নেই। তারা যা বলতো ওইটাই হইতো। কিন্তু ওই জিনিসটা আবার এই যে আন্দোলনটা ধামাচাপা পড়ে গেল কখন? 2024 সালে ছাত্ররা যখন চাকরির কোঠা নিয়ে আন্দোলন করতে গেল, এবং চাকরির কোঠা নিয়ে আন্দোলন করতে করতে মানে একটা পর্যায়ে আন্দোলনটা এরকম হয়ে গেল যে সরকার টিকে থাকাটাই এখন তাদের মানে বড় একটা বিষয় হয়ে দাঁড়াইছে। তখন ওবায়দুল কাদেরের সেই ভাষণ,
সেই টিটকারিমূলক ভাষণ বা ওই যে বিভিন্ন ধরনের ক্রিটিসাইজ করতো ওবায়দুল কাদের, সেই ভাষণ আর তখন আর তাদের মুখে শোনা গেল না। এখন তাদের সরকার আর টিকে রাখা গেল না। 2024 সালের ওই আন্দোলনের পরপর 2013 সালের 5ই মে রাত 2টার সময় যে হত্যাকাণ্ড, একটা ষড়যন্ত্র ওখানে হলো, কিছু মানুষ মারা গেল, সেই ঘটনাটা 2024 সালে এসে ধামাচাপা পড়ে গেল। এখন 2024 সালের ওই বিষয়টা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো বিচার ওইরকম হয় নাই। তবে আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল তারা এটার সঠিক একটা তদন্ত তৈরি করছে। এটা 7ই জুনের ভিতরে এটা তদন্ত প্রতিবেদনটা জমা দিবে। তো প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, যারা ইউটিউবে দেখতেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা পেজে দেখতেন তারা সর্বোচ্চ শেয়ার করবেন। তো আমরা আশা করি যে 2013 সাল 7ই মের যে ঘটনাটা শাপলা চক্র হয়েছিল সেটার সঠিক তদন্ত এবং সঠিক বিচার বর্তমান বিএনপি সরকারের সময় মানুষ আর কিছু আশা করুক আর না করুক, সঠিক বিচারটা পাবে। বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি বাংলাদেশের মানুষের এই আস্থাটা আমি মনে করি যে আছে, এবং অনেক বছর পর বাংলাদেশে একজন পুরুষ প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষ পাইছে, এবং এরকম একজন পুরুষ প্রধানমন্ত্রী আসলে বাংলাদেশের দরকার ছিল। তো প্রিয় দর্শক, 2013 সালে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সঠিক বিচার হোক, এবং এই বিচারের জন্য আপনারা যারা এটার সাক্ষী আছেন, সঠিক সাক্ষী দিয়া বিচারটাকে সঠিক করার জন্য আইনজীবীদেরকে আপনারা সহায়তা করেন, যাতে বাংলাদেশে আর কখনো 2013 সাল যাতে আর কখনো না আসে। তবে হ্যাঁ, 2024 সালকে আমি সমর্থন করি। 2024 সালকে আমি সমর্থন করি। প্রিয় দর্শক, যদি আমার ভিডিওটা ভালো লাগে, যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা পেজে দেখবেন তারা সর্বোচ্চ শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।